দর্শক, আমরা যারা নতুন নতুন ফ্রেঞ্চ শিখছি তাদের জন্য কিন্তু দোপুই আর পন্দন্তের ব্যবহারটা একটু কনফিউজিং। আমরা আজকে খুব সহজ ওয়েতে শিখব কিভাবে দোপুই আর পন্দন্তকে আপনারা আলাদা করবেন, দোপুইয়ের মানে কি আর পন্দন্তের মানে কি। তাহলে চলুন শুরু করা যাক। দোপুই অর্থ হচ্ছে সিন্স অথবা ফর। কোনো কাজ যদি অতীতে শুরু হয়ে বর্তমানেও চলমান আছে এমনটা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা দোপুই ব্যবহার করি। অর্থাৎ কোনো কাজ যেটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও চলে যাচ্ছে, বর্তমানে এখনও সেই কাজটা চলমান আছে এমনটা বোঝাতে আমরা দোপুই ব্যবহার করি। ইংরেজিতে আমরা এই ক্ষেত্রে সিন্স অথবা ফর ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন লিওন ফর 5 years। আমি 5 বছর যাবৎ লিওনতে কাজ করি। Je travaille à Lyon depuis 5 ans। অর্থাৎ আমি কাজ করতাম এমনটা কিন্তু বলা হচ্ছে না, আমি 5 বছর যাবৎ কাজ করেই চলেছি, এখন অবধি কাজ করছি, এটা বোঝানোর জন্য আমরা দোপুই ব্যবহার করছি। কিন্তু কোনো কাজ যদি অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে যায় তখন পন্দন্তের ব্যবহার করা হয়। এটার দ্বারা মূলত পুরোটা কাজের যে ডিউরেশন সেই ডিউরেশনটাকে বোঝায়। অর্থাৎ যদি আপনি এমনটা বলেন যে আমি 5 বছর যাবৎ কাজ করেছি, সেই ক্ষেত্রে আপনি পন্দন ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় হি লিভড ইন ইটালি ফর 5 years। সে 5 বছর যাবৎ ইটালিতে বসবাস করেছিল। এই ক্ষেত্রে আমরা পন্দন ব্যবহার করব। ইল a vécu en Italie pendant 5 ans। পন্দন্তের সাথে সবসময় ভার্বের পাসে কম্পোজে ফর্ম বসে। কারণ কি? এটার কারণ হচ্ছে যে কোনো কাজ যদি অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে যায়, যেহেতু অতীতের কথা বলা হচ্ছে সেই কারণে এখানে পাসে কম্পোজে ফর্মটাই কিন্তু বসে। তাহলে দর্শক, আশা করি আপনাদের জন্য খুব ক্লিয়ার হয়ে গেছে দোপুই আর পন্দন্তের ব্যবহার। দোপুই মানেও হচ্ছে ফর আর পন্দন মানেও কিন্তু ফরই, কিন্তু একটা হচ্ছে অতীতে শুরু হয়ে বর্তমানে চলমান, আরেকটা হচ্ছে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। এই রিলেটেড আরও ভিডিও পেতে ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।